আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে ছাত্র জনতার অবস্থান। না মানলে এক দফা ঘোষণার হুঁশিয়ারি। দেশবাসীকে আরেকবার রাজপথে নামার আহ্বান এনসিপি নেতাদের। এবার তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় বিএনপি। রাজনৈতিক কার্যালয়ের গোছগাছ শুরু। নেওয়া হচ্ছে নিরাপত্তা প্রস্তুতি। এখনই রাজনীতিতে আসছেন না ডাক্তার জোবাইদা। রাখাইনকে রোহিঙ্গা শূন্য করার মিশনে যান তার চেয়েও ভয়ঙ্কর আরাকান আর্মি। দাবি ভুক্তভোগীদের। দিনে বাংলাদেশে ঢুকছেন অর্ধশতজন। বসতি বরাদ্দ দিতে জাতিসংঘের চিঠি। এবং ভারতের সামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের। নয়াদিল্লিকে সিনেমার জগৎ থেকে বাস্তবে ফেরার আহ্বান। অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাবে না যুক্তরাষ্ট্র। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছেন ছাত্র জনতা। না মানলে এক দফা ঘোষণার হুঁশিয়ারি দিয়ে এনসিপি নেতারা আরেকবার দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। বাদজুমা দল মত নির্বিশেষে সবাইকে হেয়ার রোডের জুলাই বিপ্লব মঞ্চে যোগ দেবার আহ্বান তাদের। আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়াও যোগ দিয়েছে জামায়াত ইসলামী, ইনকিলাব মঞ্চ, ইসলামী আন্দোলন, জুলাই অভ্যুত্থানে আহতরা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র জনতা। বৃহস্পতিবার রাত 10টায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে যমুনার সামনে আসেন নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় ছাত্র জনতা। আমাদের একটাই দাবি, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ব্যান করতে হবে, নিষিদ্ধ করতে হবে। তারা কোনো ধরনের রাজনৈতিক কোনো কর্মকাণ্ড বাংলাদেশে করতে পারবে না। প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে একটা রুটম্যাপ দিবে, আওয়ামী লীগকে কখন নিষিদ্ধ করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা না হলে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনে দেয়া এক দফার মতো আরেকটি এক দফা ঘোষণা করার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, 5 আগস্টে যেমন বিপ্লব ঘটেছিল তার থেকে বড় একটি প্রতি বিপ্লব ঘটতে যাচ্ছে। এক দফা এক দাবি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেশবাসীকে আরেকবার রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের নিষিদ্ধ করা না হবে ততক্ষণ রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করার মধ্য দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। আজকে বাদ জুমা সকল বাংলাদেশের নাগরিক আপনারা আজকে এখানে ইন্টারকন্টিনেন্টালের সামনে মঞ্চ তৈরি হচ্ছে, ঐক্যবদ্ধভাবে জমায়েত হন। আজকে রাজপথে আমরা আওয়ামী লীগের ফয়সালা করে আমরা আমাদের ঘরে ফিরব। এদিকে জুলাই বিপ্লব মঞ্চ থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা নিয়ে রাজপথ ছাড়বে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারী নেতাকর্মীরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী তাসলিম তৌহিদ, সরাসরি যাচ্ছি তার কাছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গতকাল রাত থেকে অবস্থান নিয়েছে যমুনার সামনে এনসিপি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা, রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে তারা জুম্মার নামাজের পরে পানির ফোয়ারার পাশে যে হোটেল ইন্টারকন্টিনেন্টের সামনে মঞ্চ তৈরি করা হয়েছে জুলাই বিপ্লব মঞ্চ, সেখান থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বেশ বড় ধরনের একটা সমাবেশের ডাক দিয়েছিল। এখন তারা যমুনার সামনে থেকে অবস্থান প্রত্যাহার করে তারা এখন এই জুলাই বিপ্লব মঞ্চ যে সমাবেশের জায়গা নির্ধারণ করা হয়েছিল সেখানে তারা যাচ্ছে এবং সেখানে তারা জুম্মার নামাজ আদায় করবে এবং নামাজের পরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের আহ্বান করা হচ্ছে এই সমাবেশে আসার জন্য এবং সেখানে বেশ বড় ধরনের জমায়েতে তারা ঘোষণা দিয়েছিল। তার প্রেক্ষাপটে যমুনার সামনে থেকে এখন সরে যেয়ে তারা কদম ফোয়ারা হোটেল ইন্টারকন্টিনেন্টের সামনে পানির ফোয়ারা রয়েছে যেখানে, সেখানে মঞ্চ রয়েছে, সেই মঞ্চের দিকে তারা ইতিমধ্যে মিছিল নিয়ে রওনা দিয়েছে। আমরা দেখেছি সকাল থেকে এই অবস্থান কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছিল। একই সাথে এনসিপির 2 মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল এবং উত্তর অঞ্চলের হাসনাত আবদুল্লাহ সার্জিসকেও সকাল থেকে অবস্থান করতে দেখেছি। একই সাথে গতকাল রাতে কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও কিন্তু এসেছিলেন। তারা যেটা বারবার
বারবার অভিযোগ করছে যে অন্তর্বর্তী সরকার 9 মাস অতিবাহিত করলো, এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি। টাল বাহানার অভিযোগ এনে তারা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, একই সাথে তাদের বিচার করতে হবে, তাদের নিবন্ধন বাতিলেরও দাবি জানাচ্ছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা, যারা সকাল থেকে এই যমুনার সামনে অবস্থান কর্মসূচি সংহতি জানিয়েছেন। তারা এই দাবি জানিয়েছেন। এই মুহূর্তে তারা মিছিল নিয়ে যমুনার সামনে থেকে পানির ফোয়ারার সামনে যে মঞ্চ করা হয়েছে সেখানে তারা রওনা দিয়েছেন। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না এই অন্তর্বর্তী সরকার পূরণ করে ততক্ষণ পর্যন্ত তারা বলছেন যে তারা অবস্থান করবেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই মঞ্চের সমাবেশ থেকে তারা সরে যাবেন না। তারা বলছেন একদিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, কিন্তু তারা তাদের দাবি আদায় করে এখান থেকে যেতে চান। আওয়ামী লীগকে নিষিদ্ধ ছাড়া এখান থেকে তারা সরবে না, এমনটাই দাবি জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন এবং তারা এখান থেকে পানির ফোয়ারার পাশে যে মঞ্চ করা হয়েছে সেখানে তারা যাচ্ছেন এবং এখানে তারা জুম্মার নামাজ আদায় করবেন এবং নামাজের পরে তারা বিভিন্ন প্রত্যেক রাজধানী সহ ঢাকার বিভিন্ন স্থানে যেসব মুসল্লি আছে তাদেরকে বলছেন তারা যেন এই নামাজ পড়ে যেন তারা সবাই এই যে দাবি জানাচ্ছেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি, সেই সংহতি জানাতে সকলকে এই সমাবেশ স্থলে আসার জন্য তারা বারবার দাবি জানাচ্ছেন। তো এখন পর্যন্ত এই ছিল অবস্থা যে মিছিল নিয়ে তারা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস সহ বিভিন্ন সংগঠন নেতাকর্মীরা তাদের দাবি অন্তর্বর্তী সরকারের কাছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, একই সাথে তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং তাদের নিবন্ধন বাতিল করবে। এই নিবন্ধন বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। তো এই ছিল এই আন্দোলন থেকে চলমান শিক্ষার্থীদের এনসিপির নেতৃত্বে আন্দোলন চলমান রয়েছে, সেখান থেকে আমার কাছে সব শেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর হেয়ার রোড থেকে। গণঅভ্যুত্থানে হত্যাসহ একাধিক মামলায় নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আইভীকে গ্রেফতার করতে গেলে তার বাড়ির সামনে ও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কর্মী সমর্থকরা। পরে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি বহরে হামলা হয়েছে। এদিকে হত্যা মামলায় আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাত 11টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে প্রবেশ করে গোয়েন্দা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। এ সময় স্থানীয় মসজিদগুলোর মাইকে ঘোষণা দিয়ে আইভীর কর্মী সমর্থকদের বাড়ির সামনে জড়ো করা হয়। এরপর থেকে আইভীর বাড়ির সামনে ও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পাশাপাশি বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয় রাস্তায়। রাতভর কর্মী সমর্থকদের রাস্তা অবরোধ সহ নানা তৎপরতাকে উপেক্ষা করে গণ অভ্যুত্থানে হত্যাসহ একাধিক মামলায় আইভীকে ভোর 6টার দিকে নিজ বাসা থেকে পুলিশের গাড়িতে করে নিয়ে যান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবির রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদালত শিক্ষা মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। তাকে আমরা ডিবি কার্য রেখেছি। আজকে আমরা কোর্টে উপস্থাপন করব। শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় আইভীকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আইবির আবেদনের প্রেক্ষিতে আদালতে তোলা হয় এবং বিজ্ঞ আদালত জনাব মাইনুদ্দিন কাদের স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 26 মে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের দি কার্টার সেন্টারের প্রতিনিধি দল। সকাল 10:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে কার্টার সেন্টারের ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোনস্ট্রিট এর নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, শামা ওবায়েদ ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দলটি বাংলাদেশের আগামী নির্বাচন বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছে। সে লক্ষ্যেই বিএনপির সঙ্গে বৈঠককে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। বিএনপি নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। এবার তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষা। দলটির স্থায়ী কমিটির সদস্যরা বলছেন, এরই মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয় গোছানো ও নিরাপত্তা প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। গণতান্ত্রিক উত্তরণে জিয়া পরিবার বড় ভূমিকা রাখবে বলে আশা তাদের। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা প্রতিকূলতার পর লন্ডনে উন্নত চিকিৎসার সুযোগ আর পরিবারের সান্নিধ্যে 4 মাস কাটিয়ে দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া। হেঁটে প্রবেশ করেছেন গুলশানের বাসা ফিরোজায়। সঙ্গে ফিরেছেন 2 পুত্রবধূ। এবার অপেক্ষা শুধু তারেক রহমানের দেশে ফেরার। বিএনপি নেতারা বলছেন, আপোষহীন চরিত্রে গণতন্ত্রের প্রতীক বেগম জিয়া। যথাসময়ে উন্নত চিকিৎসা না পাওয়ার আক্ষেপ তাদের। তবে শারীরিক জটিলতায় মাঠের রাজনীতিতে পুরোদমে সক্রিয় না হতে পারলেও চেয়ারপারসনের উপস্থিতি নেতাকর্মীদের উদ্যম বাড়াবে। উনি ওনার জীবনে কোনোদিনও রাজনৈতিক প্রশ্নে আপোষ করেন নাই, যার পরিপ্রেক্ষিতে ওনাকে হেঁটে জেলে যেতে হয়েছে, হুইল চেয়ারে জেল থেকে বের হয়েছে হাসিনার নির্যাতনে। যে সময় চিকিৎসায় গেলে হয়তো সম্পূর্ণ সুস্থ হয়ে আসতে পারতেন, কিন্তু এত দেরি হওয়াতে আজকে উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে আসতে পারেন। ওনাকে কোনোদিনই বাংলাদেশ থেকে দূরে রাখা যায় নাই। এখনো এই 4 মাস শেষ হওয়ার আগে উনি চলে আসলেন, এটাই তার প্রমাণ। বিএনপি নেতারা জানালেন, দেশে ফেরার জন্য প্রস্তুত দীর্ঘদিন নির্বাসিত তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা ও রাজনৈতিক কার্যালয় গোছানোর প্রস্তুতিও শুরু হয়েছে। তার ফেরার পরে এখানকার অবস্থান, রাজনৈতিক কার্যালয়, তার সিকিউরিটি কিভাবে কি করা হবে ইত্যাদির আয়োজন আমরা শুরু করে দিয়েছি। তা আমরা আশা করি তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন। তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে ঘিরে কর্মীদের মাঝে বাড়তি উন্মাদনা দেখা গেলেও নেতারা জানান, এখনই রাজনীতিতে অংশ নিতে আগ্রহী নন তিনি। জুবাইদা রহমান 17 বছর পরে দেশে ফেরত আসছে এই হাসিনা নির্যাতনে। তাকে পর্যন্ত জেল দেওয়া হয়েছে। আমাদের যে পলিটিক্সে নতুন কিছু সংযোজন হবে বা উনি জয়েন করবেন এরকম কিছু না, এটা মানুষের হৃদয় রিঙ্গানো ভালোবাসা দেখানোর জন্যই উনি ছবি নিয়ে দাঁড়িয়েছে। খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের পথে উত্তরণে ভূমিকা রাখবে বলে আশা নেতাদের। তার উপস্থিতি গণতান্ত্রিক উত্তরণে, দেশের গণতন্ত্রের উত্তরণের পথে সহায়ক হবে, আমাদের জন্য শক্তি এবং সাহস যোগাবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তে রাতভর হামলা চালানোর অভিযোগ করেছে ভারতীয় সেনাবাহিনী। সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করার দাবিও করেছে নয়াদিল্লি। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। নয়াদিল্লিকে সিনেমার জগৎ থেকে বাস্তবে ফিরে আসার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। প্রতিবেশী 2 দেশের অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীর সহ সীমান্তের বিভিন্ন জায়গায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এমন দাবি করে ভারত বলছে, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যার মধ্যে ছিল জম্মুর সটওয়ারি বিমান ঘাঁটিও। পাকিস্তানের নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানায় ভারতের প্রতিরক্ষা বাহিনী। দুপক্ষের রাতভর গোলাগুলির পর থমথমে পরিবেশ বিরাজ করছে কাশ্মীর, উড়ি সহ বিভিন্ন জায়গায়। প্রতি মুহূর্ত চরম আতঙ্কে কাটছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় দুদেশের সরকারকে বিবাদ মিটিয়ে নেওয়ারও আহ্বান জানান তারা। সারা রাত অনেক গোলাগুলি হয়েছে, যানবাহনের পাশাপাশি অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকানপাটও, প্রাণও হারিয়েছেন অনেকে, যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে জম্মু কাশ্মীরে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। উল্টো অভিযোগ করে বলেন, ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে না। সেই সঙ্গে আরব দেশগুলো এই সংকট নিরসনের মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। এদিকে ভারত সরকারকে সিনেমা থেকে বাস্তব জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, ভারতের 15টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ পাকিস্তান যখন ভারতে হামলা করবে তখন এর প্রতিধ্বনি সব জায়গায় শোনা যাবে। इंडिया में एक हाइप क्रिएट की हुई है उन्होंने कल से। ভারত তাদের 15টি স্থানে হামলার বিষয়ে একটি অপপ্রচার চালাচ্ছে। এটি দুর্দান্ত একটি গল্প, জানিয়ে হাসি তামাশা করা যায়। ভারত সরকার ও সেনাবাহিনী কি এখনো অষ্টাদশ শতাব্দীতে বাস করছে? এ ধরনের নাটক যুদ্ধক্ষেত্রে নয়, মঞ্চ বা সিনেমায় মানায়। এদিকে চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের অন্তত 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের 2 জন কর্মকর্তা।
অন্যদিকে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধে জড়াবে না যা দেশের স্বার্থের সঙ্গে জড়িত নয় এবং যেখানে মার্কিন প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। নয়াদিল্লি আর ইসলামাবাদের এই সংঘাত নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া ভালো বলেও মন্তব্য করেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। মিয়ানমারের রাখাইনে এবার আরাকান আর্মির নির্যাতনের মুখে বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশ করছেন রোহিঙ্গারা। তাদের দাবি, জান্তা বাহিনীর চেয়েও বেশি নির্যাতন চালাচ্ছে আরাকান আর্মি, যার কারণে দিনে গড়ে প্রায় অর্ধশত রোহিঙ্গা পালিয়ে এসে কক্সবাজারের ক্যাম্পে আশ্রয় নিচ্ছে। এরই মধ্যে নতুন করে 1,20,000-এর বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মিয়ানমারের মংডুর সুয়েজা গ্রামের বাসিন্দা ইলিয়াস ও জমিলার 19 বছরের একমাত্র মেয়ে আরমিনা। আরাকান আর্মির হাত থেকে মেয়েকে রক্ষা করতে নানা কৌশলে সীমান্ত পাড়ি দিয়ে পাঠিয়ে দেন বাংলাদেশে। 8 দিন আগে নাপ নদী পাড়ি দিয়ে আরমিনার অবস্থান এখন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। দেন রাখাইনে আরাকান আর্মির হাতে নির্যাতনের বর্ণনা। আর্মিনার মতো মিয়ানমারের মংডু কিংবা বুচিদং থেকে অনেক রোহিঙ্গা পালিয়ে এসে আশ্রয় নিয়েছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে। অনুপ্রবেশ করা কয়েকজন রোহিঙ্গা জানালেন, রোহিঙ্গা তরুণ তরুণীদের জিম্মি করছে আরাকান আর্মি, পুড়িয়ে দিচ্ছে বসতি আর অভিযানের নামে ধরে নিয়ে ব্যবহার করছে তাদের নানা কাজে। জোয়ান ফঞ্জিন আছেন আর মিলিটারির মাঝে আরাকান আর্মির মাঝে কি করা পড়ব, গলা পড়বেন বলা জরুরি যে গলা মন্ত লইজা দিয়ান দেখা যা হিয়াম ফোনা যা খড়ে নিয়ে দেন আর খবর নেই। এ পর্যন্ত আর হাসে 300-400 ফ্যামিলি পর্যন্ত আসছিল। রোহিঙ্গা কমিউনিটির নেতারা বলছেন, মিয়ানমারের জান্তা বাহিনীর পর এবার আরাকান আর্মিও রাখাইনকে রোহিঙ্গা শূন্য করার মিশনে নেমেছে। তারা আরাকানরে এন্টি রোহিঙ্গা এন্টি মুসলিম ল্যান্ড কান বানাবেলা সাথ দে। এদিকে নতুন করে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের ক্যাম্পে বসবাসের জন্য বসতি বরাদ্দ দিতে বাংলাদেশকে চিঠি দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন। এমনটা জানিয়েছেন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তো আমরা ওদেরকে বলেছি যে তোমরাও দেখতে পাচ্ছ যে আমাদের তো জায়গা নেই, এখন এই মুহূর্তে কি করণীয়। তখন তারা বলেছে আপাতত যে কমিউনাল সেন্টার যেগুলো আছে, চাইল্ড ফ্রেন্ডলি স্পেস, এই ধরনের জায়গাগুলোকে সংস্কার করে এইসব জায়গাগুলোতে থাকার ব্যবস্থা করা যায় কিনা। সরকারের হিসেবে দেশে 13 লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। তাদের বেশিরভাগই 2017 সালে মিয়ানমারের সহিংসতার সময় পালিয়ে আসে। এরই মধ্যে নতুন করে আরও 1,20,000 রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সংঘাত কিংবা নির্যাতন যার পুরোটাই ঘটছে সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে, কিন্তু তার বোঝা বইতে হচ্ছে বাংলাদেশকে। যেখানে প্রত্যাবাসনের কথা বলা হচ্ছে সেখানে প্রতিদিনই নতুন করে ঢুকছে রোহিঙ্গারা, যার কারণে সংকট আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমদুম থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে বিভিন্ন সবজির দাম। এছাড়া কেজিতে 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়। এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন, সরাসরি যাচ্ছি তার কাছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আজ, আর বরাবরের মতোই কিন্তু বাজারে ভিড় কিছুটা বেশি, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা ভিড় কমেছে। তবে সকালবেলা কিন্তু বেশ ভিড় দেখা গেছে। আমরা সকাল থেকেই বাজার ঘুরে দেখতে পেয়েছি যে গেল কয়েক সপ্তাহের তুলনায় কিন্তু কিছুটা স্বস্তি বিরাজ করছে সবজির বাজারে। গেল সপ্তাহে যেমন ঊর্ধ্বমুখী ছিল দাম, সেই ধারা কিন্তু এখন কিছুটা মন্থর হয়েছে। এ সপ্তাহে কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে সবজির দাম। এখানে প্রতি কেজি গোল বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 80 টাকায়, যেটি গেল সপ্তাহে ছিল 100 টাকা কেজি। করলা বিক্রি হচ্ছে 60 টাকায়, পটল 50 টাকায়, বরবটি বিক্রি হচ্ছে 50 টাকায়, কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গেল সপ্তাহে দাম বেড়েছিল সবজির, তবে ধীরে ধীরে সরবরাহ বেড়েছে, তাই এই সপ্তাহে কিন্তু কিছুটা স্বস্তি ছড়াচ্ছে সবজির দাম। তবে এদিকে মুরগির দামও কিন্তু কমেছে, 10 টাকা কেজিতে কিন্তু কমেছে ব্রয়লার মুরগির দাম। এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। ছুটির দিনের বাজার পরিস্থিতির খবর জানছিলাম রাজধানীর কারওয়ান বাজার থেকে।
মেগা প্রকল্পের নামে বিগত সময়ে দেশে লুটপাট হয়েছে, গ্রামীণ কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে বরিশালের হিজলায় মৌলভীরহাট খেয়াঘাট সংলগ্ন ভিআইডব্লিউটি এর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করে কথা বলেন তিনি। একই সময় উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। জনকল্যাণে উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান দুই উপদেষ্টা। অবৈধভাবে বালু উত্তোলন করলে কঠোর শাস্তির আওতায় আনতে নির্দেশ দেন নৌ পরিবহন উপদেষ্টা। আর বরিশালের মিরগঞ্জে বহুল প্রত্যাশিত সেতু নির্মাণে কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা। নদী দূষণের প্রতিবাদে চট্টগ্রামের কর্ণফুলীতে সাম্পান শোভাযাত্রা হয়েছে। সকালে বিভিন্ন স্থান থেকে ৩ শতাধিক সাম্পান এতে অংশগ্রহণ করে। এ সময় বক্তারা বলেন, দখল আর দূষণের কবলে পড়ে অস্তিত্ব হারাতে বসেছে কর্ণফুলী নদী। কর্তৃপক্ষ সব দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে অচিরেই হারিয়ে যাবে নদীটি। কর্ণফুলী দখল করে গড়ে তোলা বিভিন্ন স্থাপনা সরানোর পাশাপাশি তলদেশ থেকে ময়লা আবর্জনা উত্তোলন করে নদীটির প্রাণ ফেরানোর দাবি জানান বক্তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে ছাত্র জনতার অবস্থান। না মানলে এক দফা ঘোষণার হুঁশিয়ারি। দেশবাসীকে আরেকবার রাজপথে নামার আহ্বান এনসিপি নেতাদের। এবং এবার তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় বিএনপি। রাজনৈতিক কার্যালয়ের গোছগাছ শুরু, নেওয়া হচ্ছে নিরাপত্তা প্রস্তুতি। এখনই রাজনীতিতে আসছেন না ডাক্তার জুবাইদা। এই ছিল সময় সংবাদের সঙ্গেই থাকুন সময়ের।